শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ওইদিকে ঝাড়ঝাটা আমার দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি থালাগুলো নিয়ে পুকুরে চলে আসলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া বাকি আছে, কারণ তোমার কালকে ছিল রং রং হওয়ার পরে তোমার খাসির মাংস যেগুলো নিয়েছিল কি না, তো ওগুলোই মানে আমি পরিষ্কার করছি আর কি। তো পরিষ্কার করতে একটু টাইম লাগছে, কারণ কি বলো তো, খাসির মাংসতে না বেশি তেল তেল থাকে, তো থালা বাসনগুলোতেও যেন তেল তেল ভরে আছে। তো আমি তো ওগুলো খাই না, তো আমাকে একটু মানে খারাপই লাগে। তো এই দিকে তোমার মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওইদিকে মা মানে ঘর লেপছিল আর আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। কারণ কি বলো তো, এইদিকে আমি দেখাচ্ছি সকালের, ঠিক আছে, তারপরের দিন রঙের তারপরের দিন। তো এগুলো বলেছিলাম না যে ছাগলের মানে চামটা আর কি খাই, আমি তো খাই না ওইসব। আর এটা পোলট্রির মাংস, ঠিক আছে। তো আমি নিয়ে নিলাম পোলট্রির একটু মাংস, নিলাম ঝোল, নিলাম আলু। মা আর মেয়ে মিলে আমরা বসে গেছি খেতে। তো অন্য কাজগুলো আর আজকে শেয়ার করা হলো না তোমাদের সাথে। তো মা আর মেয়ে মিলে আমরা গল্প করছি আর খাচ্ছি। খাওয়া দাওয়ার পর আমার আজকে মানে কাজ আছে অনেক। ওইদিকে বাবাকে বললাম যে গোবরগুলো একটু মানে খুঁজে দাও। তো বাবা দিয়েছে অনেকগুলো গোবর, না মানে অনেক হয়ে গেছে, জড়ো হয়ে গেছে আর কি। তো তার জন্য বাবাকে বললাম যে বাবা একটু গোবরগুলো তুমি করে দাও। আমি পাতলা মানুষ, আমার মানে পায়ের চাপে কিছুই হয় না জানো। তো তার জন্য বাবাকেই বললাম। তো বাবা করে দিয়েছে। ওইদিকে করে দেওয়ার পরে আমি আর কি গুঠে দেবো, ওই জন্য পাটকাঠিগুলো আমি ভেঙে নিয়ে গেলাম। তো এদিকে দেখো ছাগলগুলো ওদেরকে খেতে দিয়েছি। তো খাওয়ারও মোটামুটি নেই, এখন বাজে তোমার বেলা 10টা বাজে। আর এদিকে তোমার দেখো আমি গুঠে দিতে বসে এই যে রোদে, জানো এগুলো রোদে না দিলে তো আর শুকাবে না। তো তার জন্য মানে মাঠের দিকে আর কি, এটা মাঠের দিকে। আর ওইদিকে মন্দিরটা আছে আমার পিছনে, ওই যে দেখো ওইদিকে মন্দিরটা আছে। তো এরকম মানে কি বলতো, বাড়ি আর জমি আমাদের এক জায়গায়, ঠিক আছে। তো ওই যে মন্দিরটার কাজ চলছে মোটামুটি। তো লোকগুলো এসছে মনে হয়, তো আমি তো দেখতে পাচ্ছি না এখানে। হ্যাঁ এসছিল। তো তারপরে তোমার হয়তো রোদ করছে, ওই জন্য একটু কোথাও মানে লুকিয়েছে নাকি বলতে পারছি না। তো উপরের কাজটা হচ্ছে আর কি। আর আমি এইভাবে দেখো রোদের তাপে আমি করছি, গুঠিগুলো দিচ্ছি আর কি। তো অনেক অনেক আছে জানো, গোবর অনেক জড়ো হয়ে গেছে। তার জন্য মানে ভাবলাম যে না দিয়ে দিই, কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না বলো। তো এইদিকে তোমার গুঠে মানে দেওয়া হয়ে গেছে অনেক, 1 ঘন্টার মতো আমি ওখানেই টাইমটা দিলাম আর কি। দেওয়ার পরে চলে আসলাম আমি রান্নাঘরে, হাত পা ভালো করে ধুয়ে। কি বলো তো, গোবর নালে কি না কেমন যেন একটা গন্ধ করে হাতে। তো তার জন্য সার্ফ দিয়ে ধুলাম, সাবান দিয়ে ধুলাম, তাও গন্ধটা যাচ্ছেই না। তারপরে আবার কি বলো তো, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলাম আর কি। তো আমি এখন না স্নান করব না, ঠিক আছে, স্নান করব পরে, কারণ রান্না বান্না করব। এখন গরমের দিন, সকালবেলা আমি কাপড় চেঞ্জ করেছি, তোমরা দেখলে যে আমি শাড়ি পরেছিলাম। তো তারপরে আমি কাপড় চেঞ্জ করে নাইটিটা পরেছি আর কি। তো কাপড় না চেঞ্জ করলে না আমাদের মানে আমাদের মধ্যে মধ্যে আর কি, কাদের কেমন আমি জানি না। তো আমাদের মধ্যে সকালবেলা স্নান যদি না করো তাহলে কাপড়টা চেঞ্জ করতে হয়। তো তার জন্য কাপড়টা আমি পাল্টে নিয়েছি। তো ওই জন্য আমি আর স্নান করলাম না, ঠিক আছে। তো তারপরে এইদিকে কি রান্না হচ্ছে বলো তো, আমি আজকে রান্না করব ডাল আর এই যে বেগুন ভাজি আর তোমার ছিম ভাজি করবো, আর কিছু করবো না। আর তোমার কি আছে দেখি, আরও কিছু যদি থাকে তাহলে ওগুলো আমি রান্না করব। তো ওইদিকে গুঠি দিয়ে দেওয়ার পরে আমি রান্নাতে চলে এসেছি, রান্না বান্না চলছে আর কি। মা হয়তো কোথাও আছে। তারপরে তুমি এইদিকে আমার মশলাটা বাটতে বাকি আছে, তোমার এই যে মশলাটাও আমি বেটে নিচ্ছি। তো এইদিকে কী বলো তো, তোমার কাঁচা লঙ্কায় কয়েকদিন ধরে বেটে বেটে খাচ্ছি।
কাঁচা লঙ্কাগুলো ভালোই লাগছে খেতে। তো শুকনো লঙ্কার তরকারি একদম আলাদা, আর কাঁচা লঙ্কার তরকারি মানে একদম আলাদা, দেখতেও আলাদা, খেতেও আলাদা। তো আমার শুকনো লঙ্কাটাই আমার বেশি ভালো লাগে খেতে। আমি একটু ঝাল জিনিস মানে বেশি পছন্দ করি, মিষ্টি জিনিস আমি খুব কম খাই, আমার একদম পছন্দ ছোটো থেকেই। আর এদিকে তোমার এই যে ভেন্ডিগুলো দেখছো না, ভেন্ডিগুলো আমি সিদ্ধ করতে দেবো। কি বলো তো, আমার এই সেদ্ধটা খেতে বেশি মানে পছন্দ লাগে। কোনো তরকারি না দিলেও চলবে, কিন্তু আমার এই যে ভেন্ডি যদি সিদ্ধ যদি থাকে কি না, তাহলে আমি একদম মন খুশি। আমার করলা সিদ্ধ, ভেন্ডি এগুলো আমার খুব ভালো লাগে। তারপরে যে এই হাঁড়িটাতে মা মানে উনুনেই দিয়েছিল, ওই জন্য কালো হয়ে গেছে হাঁড়িটা। ডালটা সিদ্ধ করতে দিয়েছিল মা, তো ওটাকে আগে উঠিয়ে রেখেছিলাম, তো ওই জন্য দেখছো তোমরা যে কালো। তো প্রেসার কুকার আছে, ঠিক আছে, আছে। আমাদের বিয়ের সময় যৌতুক দিয়েছিল একটা দাদু, তো ওটা আছে। বেশি বড় না, 1 লিটারের। শুধু ডাল ওগুলোই মানে ইয়ে করে ভাত রান্না করতে পারি না ওটাতে। আর উনুনে দিলে কি না মানে প্রেসার কুকারগুলো খারাপ হয়ে যায়। খারাপ বলতে কী বলো তো, উনুনের যে মানে আঁচটা লাগে কি না, ওই জন্য মানে কালো হয়ে যায় আর দেখতেও বাজে লাগে, উঠাতে অনেক টাইম লাগে। আর এদিকে তোমার ভাত হয়ে গেছে, তো গরম গরম ভাত আমি হাঁসের বাচ্চাগুলোকে দিয়ে আসলাম পুকুরে। ওদেরকে ডাক দিলেই ওরা চলে আসে, তো ওদেরকে আমি দিলাম খেতে। তো আমি এত ঘন ঘন কথা বলছি, তোমাদের নাও ভালো লাগতে পারে, তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে আমি এরকম যে কথা বলছি এটা তোমাদের কি পছন্দ হচ্ছে কি না। যদি না ভালো লাগে তাহলে আমি থেমে থেমে কথা বলবো, ঠিক আছে। তো এদিকে ডাল মানে ডালটা আমি করব, তার জন্য আমি দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা ওগুলো কেটে রেখেছিলাম। তোমরা তো দেখলে যে কাঁচা লঙ্কাটাও কেটে রেখে দিয়েছি আমি। তো ডালটাও হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এখন আমি ভেন্ডিটা সেদ্ধ করতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে রান্নাঘরটা আমার পরিষ্কার করতে বাকি আছে, তো রান্নাঘরটা আমি পরিষ্কার করব। তো আমি সবাইকে দেখি যে রান্নাঘর একদম মুছে পরিষ্কার করে নেয়, কিন্তু আমার সেরকম না গো। আমরা সকালবেলা একবার মুছি কি না মানে লেপি, লেপার পরে তার পরের দিন আবার সকালে করি, কারণ সারাদিন আবার রান্না মানে চলতেই থাকে। তো এইদিকে আমার ভাতের হাঁড়িটা মানে মুছে নেব, নাহলে আবার মা বকাবকি করবে। তো তার জন্য ভাতের হাঁড়িটা আমি মুছে নিলাম জল দিয়ে হালকা হালকা করে আর কি। তার এদিকে আমার রান্নাঘরের জিনিসপত্রগুলো আমার গোছগাছ করা বাকি আছে, তো এই যে আমি গোছগাছ করছি, ঝাড় দেওয়া বাকি আছে। তো কী বলো তো, গরম উনুনে যদি লেপে নাও কি না, উনুনটা ফেটে যায়। তো তার জন্য আমি লেপি না, কারণ আবার সন্ধ্যাবেলা তরকারি যদি না থাকে তো সন্ধ্যাবেলা আরও আমাকে রান্না করতে হয়। তো তার জন্য আমি লেপি না, একদম আজকে সকালে লেপেছি, আবার কালকে সকালে লেপব, তাহলে উনুনটা ঠান্ডা থাকবে, কোনো ক্ষতি হবে না। তবু তো কাঁচা মাটি যদি লাগিয়ে দিই কি না, উনুনটা ফেটে যায় জানো। করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না করলাম। তো ডালটার কালারটা কেমন যেন হয়েছে, দেখে মানে কেমনই লাগছে। আর এই দিয়ে আমার মেয়ের জন্য রেখেছি একটু ডাল, সেদ্ধ ডাল, আর তোমার বেগুন ভাজা, আর ওইদিকে আছে তোমার ছিম ভাজিটা, দেখে নাও। ভালো হয়নি গো, ডাল তো আমার এমনি পছন্দ না। আর এইদিকে তোমার বাবা গেছিলো ইয়েতে, মুড়ি ভাজতে গেছিলো মিলে, ঠিক আছে, বাড়িতে ভাজি না। মা তোমার বাড়িতে ধান সেদ্ধ করে শুকায় বাড়িতে, তারপর মিলে গিয়ে কুটে নিয়ে এসে তারপর চালটা নিয়ে যায় মানে ভাজতে যায় আর কি। অন্য জায়গায় মুড়ি ভাজার মিল আছে, তো ওখান থেকে ভেজে নিয়ে আসে। মা ভাজতে জানে, কিন্তু শরীর মানে খারাপ মায়ের, তার জন্য মানে বাড়িতে ভাজতে আমি বারণ করি। তো ওগুলো বাড়ির মুড়ি না টেস্ট একদম আলাদা জানো, ওই জন্য আমি মিলের বলতে তোমার কিনে যেগুলো মুড়ি নিয়ে আসে ওগুলো আমার একদম পছন্দ না। এমনিতে আমি মুড়ি কম খাই, ভাত বেশি ভালোবাসি, ভাত বলো পান্তা ভাত এগুলো আমার ভালো লাগে। তো এখন বাজে তোমার দুপুর না বিকেল হয়ে গেছে, 4টা বাজে। তো আমি ঝাঁটা দিয়ে আমি আবার যাবো ঘাস কাটতে। তো চলো দেখো ঝাঁটাগুলো দিয়ে দিই, আরও অনেক কাজ বাকি আছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো।
এদিকে তো আমার মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মাথায় আমি ঘোমটা দিয়ে দিয়েছি, দেখো নতুন বউয়ের মতো বউ বউ লাগছে, তাই তো নতুন বউ বউ লাগছে। কিন্তু সেটা না গো, ওই যে ধুলো উড়াচ্ছে তো ওই জন্য মাথায় মানে কাপড়টা দিয়ে দিলাম। আর এই যে তোমার মেয়ের সাইকেলটা ওখানে দাঁড়িয়ে রাখতে চাইলাম তো পড়ে গেল, আবারও দাঁড়িয়ে মানে রাখলাম ওখানে। তো স্ট্যান্ডটা একটু খারাপ হয়ে গেছে তো তার জন্য। তো এদিকে আমার হয়ে গেছে ঝাড় দেওয়া। তো যাব আমি এখন ঘাস কাটতে। ঘাস কেটে আমি চলে এসেছি, ছাগল গরু সব ঢোকানো হয়ে গেছে, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। তো এটা রান্না করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে শুভরাত্রি।